হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বেজে গিয়েছে হচ্ছে কটা বলো তো, 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে। কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। দুপুরকার রান্না একটু লেট করেই করবো, ওই প্রায় 12:30 দিকে করব। আর কি রান্না করব সেটা ভেবে রেখেছি, এখন দেখা যাক কতটা কি করতে পারছি। তো চলো সকালে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে। আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে, দিয়ে রান্নাবান্না করে নিয়েছি। আর কি রান্না করেছি চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। আর বাবা আসবে ওই আস্তে আস্তে, বাবার হয়তো সময় হয়ে যাবে 11:10-15। তো বাবা আসবে, তারপরে বাবাকে খেতে দেবো আর আমিও দুটো খেয়ে নেবো। এখানে আসলে বাবার সঙ্গে আমারও খাওয়া হয়ে যায়। আর সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, আজকে ওর সকাল শুরু হলো। তো ডিউটি থেকে আসবে কটায় সেটা তো তোমরা ভালো করেই জানো, সেটা আর বলার কিছুই নেই। আর সন্ধ্যাবেলায় নেমন্তন্ন রয়েছে কোথায় জানো, সেটা হচ্ছে কাকিমাদের বাড়িতে। আজকে স্নানযাত্রা রয়েছে, তো গোপালকে স্নান করাবে, তার জন্য একটু পুজো করবে, তাই বলেছে সন্ধ্যার দিকে প্রসাদ খেতে যেতে। আর রাত্রেবেলায় তো বাবার জন্য রুটি করতে হবে, তো ভেবেছি যে রুটি টুটি সেরে মানে করে টোরে রেখে দিয়ে তারপর কাকিমাদের বাড়িতে যাব। কাকিমাদের বাড়ি থেকে একটু লেট হলে কোনো অসুবিধা নেই, মানে 9টা থেকে 9:30 বাজলেও কোনো অসুবিধা নেই। এসে খাবারের চিন্তা থাকবে না যে এসে খাবারটা করতে হবে আমাকে। তো সকাল সকাল অত কথা না বাড়িয়ে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখেছি। আজকে ভাবছি শাকটার খাবো না, আমাবতী পড়ে গিয়েছে না কি পড়বে জানি না আমি। তো শাক খাবো না তাই ভেবেছি, এখন দেখা যাক কি হয়। এইখানে আম রাখাই আছে, মানে সেরকমভাবে সব কিছুই গতদিন রাত্রেবেলায় দেখিয়েছি তোমাদেরকে, সেরকমই রয়েছে। খালি এখানে থালা বাসন গুছিয়ে রেখে দিয়েছি, আর ওই যে মশলাপাতিগুলো এখানে রেখেছি, কারণ হচ্ছে রান্না আবার করতে হবে, তো তার জন্য আর নিচে নামাইনি। আর এই যে এইখানে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। এখানে ভাত রয়েছে, ভাতটা আর কি দেখাবো তাই না। আর এইখানে রয়েছে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল, একবারেই নিরামিষ যেহেতু আজকে বারের বার, তার জন্য। আর এইখানে রয়েছে হচ্ছে মটরের ডাল, আর এইখানে রয়েছে হচ্ছে আলু ভেন্ডি ভাজা। আর দুপুরে রান্না করব, যার জন্য একটু এগিয়ে রেখেছি, সেটা হচ্ছে এই দেখো ডাল ভিজিয়ে রেখেছি, পাটাতে বাটবো দিয়ে বড়া করব। তো এইটাই হয়েছে রান্নাবান্না। আর এই যে এইখানে জল নেই, জল নিয়ে আসতে হবে রান্না করার সময়। আর ওখানে কিছু হচ্ছে খোসা রয়েছে, তাই ওটা রেখে দিয়েছি, পরে বাইরে বের করবো। আর এই যে এরকম রয়েছে। আর বাইরে কিন্তু জামা কাপড় সব কেচে দিয়েছি, ওই দেখো বালিশের কাবার টাবার সব তো কিছুই কেচে দিয়েছি। তার সাথে বাবার একটা ধুতি কেচে দিয়েছি, নোংরা হয়েছিল, সাদা ধুতি তো নোংরা হলে বেশি দেখা যায় তার জন্য। আর এই যে গামছাগুলোও নোংরা হয়েছিল, গরম জলে দিয়েছি। এই দেখো এগুলো কেচেছি। আর ওই যে ওই দিকটায় মেলে দিয়ে এসছি কিছুটা, কারণ ওইখানেও রোদ পড়ছে ভালো, তার জন্য ওখানে দিয়ে এসছি। এখানে একটু জায়গাটা কম আছে, তো আমি মুখের সামনে মেললে বারবার আমার চুলে ঠেকবে। এই যে এটা ভালো মানে ঝুলে যায়, দিয়ে আমার চুলে বারবার আটকে যায়, আর অসুবিধা হয়। মুখের সামনে এইভাবে ঝুলে পড়ে খারাপ লাগে, তাই না। এখন হচ্ছে বাবার আসার অপেক্ষায়, বাবা আসুক দিয়ে তারপর খেতে টেতে দেবো। চলো অনেকটাই বেজে গেছে, এখন বাসা হচ্ছে 12:20, এই 25, 12:25। এখন একটু কাকির ওইখানে গিয়ে বসি, ওই 1টা বাজতে বাজতে বাড়ি আসবো, এসে হচ্ছে রান্না বান্না করবো। তো এই যে কাকিদের বাড়ি এসেছি, আর কাকি এখন বহুত বড় কাজ করছে। এই যে হ্যাঁ, এই যে এই জায়গাটা পরিষ্কার করলো, পাতা মাথা সেই বের করলো, বের করে এই যে মেলে দিয়েছে, মানে কাজ বাড়িয়ে রেখেছে। একটু কাজ করেছে করেছে, কাজ বাড়িয়েও রেখেছে। সেটা রান্না হয়েছে না, তো খাবা কি? তো জায়গাটা পরিষ্কার করলো, ও খড়িতে ধরেছে, ওই খড়িগুলো উঠেলো না, তা ওর তলে দাও একটা, সে তোমার বস্তা দাও, তিরপল দাও, নাহলে বস্তা দাও। উই তো আবার লাগবে, ও খড়ি দিয়ে আবার উই লাগবে। মাটির তলে আছে মানে ও আবার উই লাগবে। ও বস্তা দাও, তিরপল দাও, যা দিবা দাও, দিয়ে ওই যে ওইগুলো একটা পাতা দাও না, উঠে বাইরে দিয়ে ওইখানে পুরোটাই ওই পাতায় দাও। এই যে বহুত বড় কাজ নিয়ে বসেছে এখন, মানে বয়স হয়ে গেছে কিন্তু বুদ্ধি হয় নাই, বুঝেছ এসব মানুষের। খড়ি দাও, বাড়ি করতে যেতেছে না, বানিয়েই ফেললো সব।
আরে মাটিতেই তো ওই পোকা ধরে, কি কথা বলো তুমি? ভিজে হোক আর যাই হোক সেই ধরবে। আমাকেও তো শুকনো মাটি, আমার ওই উনুনডারে উইয়ে ধরিছে কি পাশ দিয়ে, তো এবার মাটিতে উই ধরছে, তা কিছু করার নাই, ও আবার জারি জুড়ে ফেললি হয়ে যাবে ঠিকঠাক। ওই যে ধরিছে না এটাই, ওই ধো উই ধরছে আর উনি ওইভাবে রাইখে দিচ্ছে। ওই যে ওরা কিছু পাইতে তারপরে রাখো। তো এইদিকে বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি আবারও। এখন বেজে গিয়েছে কিন্তু অনেকটাই, 1:30 বাজছে, প্রায় 5 মিনিট বাকি। এদিকে প্রায় ভাত হয়ে এসেছে। আর এইখানে হচ্ছে কড়াই গরম করতে বসিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আসল কাজটা করে নিয়েছি, সেটা হচ্ছে ডাল বেটে নিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি, সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, এটুকুই। আদা ছিল না, তার জন্য আদা দিইনি, আদাটা দিলে একটু স্বাদটা ভালো হয়। এদিকে গরম হয়ে গেছে, এখন ডালের বড়াগুলো আমি বসাবো এক এক করে করে। আর এইখানে হচ্ছে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি, ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব। তারপরে ভাবছি কি করব, কারণ সকালকার খাবার সবই রয়েছে দেখো ওইখানটাতে, তো ওইগুলোও তো শেষ করতে হবে তাই না, ওগুলোকে খাওয়া হবে। তো এখনকার মতো তারপরে দেখছি সন্ধ্যাবেলায় কি করা যায়। চলো এখন একটু ডালের বড়াগুলো ভেজে নিই, একটু পাতলা পাতলা করে ভাজলে না ভালো হয়। গরম হয়ে গেছে, বেশি পাওয়ার কমাতে হবে। তো এই যে প্রথমবারটা বসালাম, তো কিছু ভাজাও রাখবো আবার তরকারিও করব, তো সেটাই। আর এর মধ্যে কিন্তু কিচ্ছু মেশাইনি, শুধু ডাল রয়েছে। তো চলো ভাজা টাজা করে তরকারি করে নিই। তো এই যে পূজা রানী এসেছে আমার কাছে, আর এসে এই যে বড়া খাচ্ছে। একটু আগে লাড্ডু খেলো, ওর লাড্ডু খেতে ভালো লাগে না, না পূজা? লাড্ডু খেতে ভালো লাগে না, তাও খেয়েছে, এখন খাচ্ছে বড়া। বড়াটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ও সেন্টটা সেই না, পূজা রানী বলছে যে সেন্টটা সেই। আর এইদিকে তোমাদের দাদাভাই এসেছে, আসার পরে হচ্ছে একটা বড়া খাচ্ছে, দিচ্ছি। আর এইখানে হচ্ছে আমি আলু ভাজতে বসিয়েছি, আলুর তরকারি করব মশলাপাতি ছাড়াই। এইখানে এই যে বড়াগুলো সব ভেজে রেখে দিয়েছি, এখন তরকারিটা সারবো। আর কিছু রান্না করব না তাই ভাবছি, ভাত নামিয়ে দিয়েছি, আর সকালের কিছু তরকারি রয়েছে ওইগুলো দিয়েই ঠুয়েই হয়ে যাবে, আর কিছু করছি না। তারপরে দেখছি রুটির সাথে কি খাওয়া যায়। কালকে কেন, পরশু দিন, গতদিন। ব্যথা কেমন আছে? ব্যথা এখনো আছে, উঠা বসায় কষ্ট হচ্ছে। আবার এই যে ব্যাগে আনা আছে, পুজো দেখবে। পুজো বলছে সেদিন ঘাস এনেছিল, ঘাসগুলো কোথায় গেছে তাই বলছে। বলে বলে ছাগলে খেয়ে নিয়েছে ঘাস, তা না পুজো? খাটের তলে না, কোন খাটের তলে আছে? খাটের তলে না, দেওয়ালে লাগানো হয়েছে, দেওয়ালে লাগিয়ে দিয়েছি, ওই বাড়ির দেওয়ালে। আয়, ও দেখ ছবি আছে ওইখানে, আয় দেখ ছবি আছে, ওটা ঘাস দেখেছিস? হ্যাঁ, পরে যাবি একদিন আমাদের বাড়ি, দিয়ে দেখে আসবি। হ্যাঁ, বাবার সাথে গিয়ে। প্যালচা করে তুলেছে না ওরা কাত হয়ে তুলেছে? লম্বা করে তুলেছে তো বেটি। এ কে ইয়ে, ওই দেখ দেখ আচ্ছা দেখ, ডিগবেজি খেয়ে না খাইলে হলো, ইয়ে ধরে আসতে পারে না তো। এদিকে এই যে তোমাদের দাদাভাইকে দিলাম খাওয়ার জন্য ওই আলু আর ভেন্ডি ভাজা, সাথে হচ্ছে ডাল। কারেন্ট চলে গেল, গরমের জন্য মানুষ বসছে না, আর এদিকে ও মোবাইল দেখতে ব্যস্ত। আর এদিকে আমি একটু তরকারিগুলো গরম করে নিচ্ছি, ডালটা গরম হয়ে গিয়েছে, এখন তরকারিটা একটু গরম করে ওকে দিই, তারপরে ওই তরকারিটা দেবো। এমন কিছু করলাম না, আর এটা দিয়েই খেয়ে নিই। বাবা খেতে না, বাবা আবার বললো সকালবেলা এত কিছু পড়ার কি দরকার, তাই বলছে। 3টা জিনিস করেছি, এবার এত কিছু তো খেয়ে নিক, আর আমি এদিকে তরকারিটা নামাই। কি হয়েছে গোটু? খাম চলো, তুই খাম চলি। তুমি পড়ে যাবা না তো পিছন দিকে, ওটো পিছনের দিকে তো পড়ে যাবা। কি ইস, গলার একবারে পুরো এত দুধ দেখা যাচ্ছে। বদ্দা কি রান্না হচ্ছে? বদ্দা ডাটা
সরষা বাটা নাকি? আজকে বাইরে রান্না করতেছে মহারানী। ওরে কি আম মাখা? আর পটল বাটা হবে নাকি? আলু বেশি ওই পটল বাটা বলতেছি, পটল ভাজা। তো আলু বেশি কেটে ফেলিস? এই দিক দিয়ে খেলিস, ওইদিকে পড়ে যাস না। আর এই যে কাজ বাড়ানি, ওই যে কাজ হয়ে গেছে সব। হ্যাঁ, ও ডাটাতে আলু বেশি হয়ে গেছে, তার জন্য আলু নামায় রাখছো? আমার তো শুধু ডাটাই চচ্চড়ি ভালো লাগে। কি একটা গান আছে না বেশ, ওই ইয়ে বাজিয়ে বাজিয়ে যে ট্যাং টুং একটা ইয়ে খাই বলে, কি বলে এটা, একাতরা। সে যা, তো সেরকমই অবস্থা আমাদের। আমরা 4টের দিকে যাবো এক জায়গায়। 4টের দিকে রেডি হবা? না, 4টের দিকে যাবো, পৌঁছে যাবো। না 4টের দিকে রেডি হবা? না পৌঁছে যাবো ওখানে। বলেছি কোথায় যাবো, সেখানেই যাবো। কোথায় যাবো? বাবা আসলে সানটান হয়ে গেছে, বাবাকে খেতে দেবো এখন। এইদিকে হয়ে গেছি রেডি। এখন তোমাদের দাদা ভাই গাড়ি বের করবে। আমার এরকম একটা স্কুল ঢুকছিল দিয়ে রাতে বেলা দিল্লি ও বার করতে হবে দিয়ে তারপরে কি খাচ্ছ তুমি? পেয়ারা খাচ্ছ? তো চলো বেরো। এই যে গাড়িতে কোথায় যাবো? ওই কাকিমাদের বাড়িতে যাবো। ওই যে একটা কাকিমা এসেছিল না, ওই কাকিমাদের বাড়িতে। ওই যে আজকে গোপালকে স্নান করাবে, তো গোপাল স্নান করাবে তার জন্য। হ্যাঁ, পুরো ফাঁকা। চলো, গাড়িতে একটা ইয়ে ঢুকেছে, পেরেক ঢুকেছে, সমস্যা, পরে ঠিক করবে। তো ফাইনালি এই যে চলে এসেছি কাকিমাদের বাড়িতে। তো চলো ভিতরে, গান বাজছে কিন্তু। তো এখানে এই যে এখন সিঁড়ি বেয়ে উঠে পড়ছি কাকিমার বাড়িতে, মানে ঘরে যাব। তো কাকিমারা এখন পুজোর কাজে ব্যস্ত, কারণ গোপালকে স্নান করানো হবে, তাই আমরা 4টের আগেই পৌঁছে গিয়েছি। কথা দিয়েছিলাম যেহেতু কাকিমাকে, আর এখানে রয়েছে তারা মা, আর আজকে হচ্ছে অমাবতী। তো ভিডিওটা তোমরা 2 দিন পরে পাচ্ছ অমাবতীর। তো এখন তারা মায়ের মুখটাও ঢাকতে হবে। নিয়মে নাকি রয়েছে যে তারা মায়ের, মানে মায়ের মুখ দেখতে নেই, তো তার জন্য সব মুখ ঢাকা হবে। আর এইদিকে এই যে সমস্ত ঠাকুর রয়েছে এখানে। আর এই দিকে হচ্ছে কাকাবাবু এখন গোপালের সিংহাসন রেডি করছে। ভোলে বাবার সিংহাসন রেডি হয়ে ভোলে বাবার জায়গায় বসে গিয়েছে স্নান করে। আর এই যে গোপালের সমস্ত কিছু আর আদার্স ঠাকুরের সমস্ত কিছু এখানে রাখা হয়, তাক বানিয়েছে সুন্দরভাবে। আর গোপালের জামা কাপড়ও বের করে নিয়েছে, স্নান করার পর পরাবে। আর এইখানে রয়েছে কি সুন্দর একটা ফটো, যেটা হচ্ছে বৃন্দাবন থেকে আনা হয়েছে। আর এই যে ঠাকুরটা এত সুন্দর করে সাজানো রয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই যে প্রথম এসে আমি ভালোভাবে দেখলাম যে মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমাদের গোপাল এখানে বসে রয়েছে, এখন স্নান করবে। তো স্নানের টাইম এখনও হয়নি, 4টের পরে স্নান করাবে সেটাই বললো। তো 4টের আগেই এসছি আমরা। আর এই যে তোমাদের সঙ্গে এখানে কথা বলছি আমি আজকে এসে যে ভালোভাবে দেখলাম সিংহাসনটা এত সুন্দর করেছে, এই যে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন আরো মানে সাজিয়ে আরো বেশি সুন্দর করে ফেলছে। সেটা এখনো লাইট দেয়নি, সে পরে দেখা যাচ্ছে। পুরো গোটাটাই ভালোভাবে পরে দেখাবো। আর গোপুর স্নানের টাইম হয়ে আসলো, গোপুকে স্নান করানো হবে। আর এখানে কিছুটা টাইম আমি ভয়েস ওভারে কথা বললাম, কারণ হচ্ছে এখানে সুন্দর একটা গান চলছিল, প্রভুর গান। তো প্রভুর গানটা শুনতে এতটাই ভালো লাগছিল, ভাবলাম যে শুধু ভিডিওটা করি, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তো এইখানে মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে, আমি মুগ্ধ, এত ভালো লাগছে আমার। তো এখন প্রদীপ টদীপ জ্বালিয়ে নেবে। আর গোপালের স্নানের টাইম হয়ে গেছে, কারণ হচ্ছে 4টার উপরে বাজছে। তো গোপালকে এখন স্নান করাবে। আর আমার মুখের হাসিটা দেখেছো, মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে এরকম রিয়াকশান। তো আমার বেশ ভালো লাগছে। আর অনেক দিন পর কাকাবাবুদের বাড়িতে এলাম, তাও আবার গোপালের টানে। এইটা তো মানে অন্যরকম একটা অনুভূতি, তাই না? কারণ এত সময় পেরিয়ে গেছে, অতটাও আসা হয় না কাকাবাবুদের বাড়িতে, কিন্তু গোপালের টানে চলে এসেছি। তো নেক্সট পার্ট আবার গোপালের ভিডিও আসবে, কারণ হচ্ছে গোপালের যে স্নানটা রয়েছে ওটা নেক্সট পার্টে রেখেছি। আর এই ভিডিওটা তো তোমরা 2 দিন পরেই পাচ্ছ, অনেকটাই লেট হলো আমার ভিডিও দিতে। যাই হোক, এখানে যে কাকাবাবু এখন প্রদীপ টদীপ ধরিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে গোপালকে স্নান করাবে।
সুন্দরভাবে সেই পার্টটা তো তোমরা পরের দিনই দেখতে পাবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। তো চলো, আগামী দিন আবার গোপালের ভিডিও নিয়ে আসছি ফিরে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।